এই বাংলার ইতিহাস হাজার বছরের, আর এই ইতিহাসের সাক্ষী হয়ে আছে বাংলার আনাচে কানাচে পড়ে থাকা ধ্বংসাবশেষ বিভিন্ন স্থাপনার। রাজা বাদশাদের রুচি সম্পর্কে বোঝা যায় এসব প্রাচীন স্থাপনার কারুকার্য দেখে। ঠিক তেমনই একটা স্থাপনার সন্ধান পেয়ে আমরা ছুটে চলে গেলাম সেটা দেখতে, এবং ওখানে যাওয়ার পরে সেই বাড়িটার বর্তমান যে মূল মালিক সে আমাদেরকে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখালো। তো এখন আপনারা দেখতে পারবেন তার সাথে কাটানো আমাদের যে মুহূর্তগুলো, আর সে কিভাবে আমাদের বাড়িগুলো দেখাচ্ছিল সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। রাজাদের বা নবাবদের এরকম কিছু না, এটা হচ্ছে একটা জমিদার বাড়ি, আর এই যে বর্তমান মালিক তার ভিতরে জমিদারি একটা ভাব আছে। কিভাবে করা দেখেই তো অবাক হয়ে যাচ্ছি। তখনও এইভাবে কি জুতো পাই দিয়ে আসলাম? হ্যাঁ, কাঠের কাঠ। আপনার এই কাঠগুলোই ঘুণ লাগে না? থাকে, আপনারা থাকেন? হ্যাঁ, বুঝতে পারছি। আসার জন্য একটু ঝুল নিয়েছো, লোকও পাচ্ছ না, কার বলি সে যদি বলে ও আমি বলতে পারবো না, সাথে বোঝোকে যাও, ওখানে যাও, বেশি উত্তেজিত হবে না, বেশি উত্তেজিত হবে না। আগেকার বাড়ি দেখে নাও, শখ হয় অনেকে যে আগেকার বাড়ি দেখে। হ্যাঁ, আসলে এগুলো তো আমরা মনে করেন কিভাবে দেখবো, এই যে এইগুলো দেখছি এখন না, আমি তোমাদের ঠিক করছি, তার তোমরা ঠিক আছে, তোমরাও চিন্তা করতে পারো, তাই ছাদে ওঠে কমবে। হ্যাঁ, এই তো চিন্তাটা যে এটা ছাদ কোন দিক দিয়ে। হ্যাঁ, আমি আগে উঠি, আমার লাগে না জানো তোমাদের মাথায়, এই ঠিক আছে। তোমাদের এই যে স্যান্ডেল দিয়ে সব স্যান্ডেল পাই দেবো, ময়লা তো একটু একজন করে আসো, দেখো আস্তে আস্তে সবাই আস্তে আস্তে আসো, তোমাদের সব পূরণ করে দিই। তোমরা হয়তো মনে মনে বলছো কিরাই আসে এই বাড়িটা দেখ, আমরা উপরে উঠি দেখো। অনেক সুন্দর। এইবার দেখেছো, এই পুরনো বাড়ি, এটা হচ্ছে সিলেকোটা। আপনাদের তখন পানির ব্যবস্থা কি, এই যে এখন যেরকম পাইপ দিয়ে নল দিয়ে সিস্টেম করে? তখন আর ওইসব ছিল না তো, তখন টিউবওয়েল হ্যান্ডটা বুঝেছো। হ্যাঁ, ওখানে কাটাকুটি করছি, কাটাকুটি করলে বিল্ডিং পড়ে যাবে। ওগুলাই দেখেছে এই বিল্ডিংটা, বুঝেছো, কারণ কাটলেই বিল্ডিং পড়ে যাবে। খুব ভালো লাগলো আসলে এইসব জিনিস তো হয়েছে। এবার দেখাশোনা হয়েছে তো, এই প্রথম আর কি এরকম কোন পুরাতন বিল্ডিং দেখলাম। আর একটা দেখছিলাম আপনার হচ্ছে নোয়াপাড়ার ওইদিকে আপনার 11 শিব মন্দির বলে একটা বিল্ডিং আছে, হ্যাঁ হিন্দুদের, ওইটা অনেক পুরাতন। তো এই দুইটা আমার চোখে পড়েছে। হয়েছে। হ্যাঁ,
তাহলে আস্তে আস্তে লাভ দেয় নাকি? হ্যাঁ ওই পাশে যাবো একটু দেখবা। না আমরা ওই যে এটাতেই খুশি। এদিকে আসো, এদিকে আসো, তোমার বুঝতে পারছি। আমাদের তো নতুন বিল্ডিং করা হয়েছে। হ্যাঁ ওটা আর কি বুঝেছো কি? অনেক দূর দেখে করেছেন। কিন্তু সব আমাদের আমাদের মতো। শুনলাম। গতকাল আগের দিন এসেছে স্মার্ট কার্ড নিয়ে। আস্তে আস্তে নেবেন। স্মার্ট কার্ড সে পাইনি। হ্যাঁ এখন আবার গিয়ে এনএসআই বোঝো? এনএসআই বোঝো? না ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, মানে গোয়েন্দা লোক। বুঝতে পারছি। এবার বুঝেছো কি? হ্যাঁ এসে শাসন থেকে নিয়ে গিয়ে বলেছে আমি এনএসআই। আর এনএসআই যেই বলে আমি পথে তাহলে এক্ষুনি করে দিচ্ছি স্মার্ট কার্ড। সিকিউরিটি ব্রাঞ্চের লোক তো ভয় পায়, রিপোর্ট করলে সমস্যা। আপনারা দেখতে পেলেন যে বাড়ির যে বর্তমান মালিক, তার সাথে আমরা একটু বাড়ির ছাদে গেছি আর কি। সেরকম লেগেছে, এরকম পুরাতন বাড়ি আগে কখনো দেখিনি। আমার দিনটা এখন দেখতে পাবেন চারপাশে। দেখি এই কেন চলে আসে।